কুশিয়ারা নদীর ওপর সিলেটের গোলাপগঞ্জে নির্মিত সুনামপুর চন্দরপুর সেতু নির্মাণ শেষ হয় 2015 সালের 20 অগস্ট। 250 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে 2 দফায় ব্যয় হয়েছিল প্রায় 32 কোটি টাকা। অথচ সেতু যাতায়াতের জন্য খুলে দেওয়ার কিছুদিন পর থেকে অ্যাপ্রোচ সড়কের নকশার ত্রুটির কারণে দুই পাশে ধস নামা শুরু হয়। উদ্বোধনের 9 বছর পেরিয়ে গেলেও এখনও অ্যাপ্রোচ সড়কের ধস নামা অব্যাহত রয়েছে। সেতুর সাথে অ্যাপ্রোচ সড়কের উভয় পাশের সংযোগস্থল বাঁকা এবং অস্বাভাবিক ঢালুর কারণে শুধু বর্ষা মৌসুম নয়, শুকনো মৌসুমেও ধস নামে সড়কের দুপাশের বিভিন্ন অংশে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ। কদিন আগে ওগালাত ভাঙ্গিয়া গেছে ওলা মানে এমন বাটে কি বুঝা যেমন উপরে এমনি লেফা তলগলা বুঝা যায় একবারে বসা ফুটকা। আপনি দেখতে পারবা ওই নই গেলা একবারে নিচে বালি। কদিন পরে পরে মানে ভাঙ্গিয়া যায় এখন ইবাদি চলাচলের লাই খুবই একটা সমস্যা আর কি। এখন দিনের বেলা তো অনেকে খেয়াল করে, রাত্রে বেলা আল্লাহ না করুক যদি কেউ ইটা গর্তর মাঝে পড়ে এতটুক গহীন আপনারা দেখলে বুঝতে পারবা যে মানে খোয়ার মতো না। কদিন পরে পরে ভাঙ্গিয়া যায়। রাস্তা ক্লিয়ার হইতো, ঘাটওয়াল হইতো, ও সাইডে ঘাটওয়াল খাম ওই সাইডে হইতো। একটা মোটরসাইকেল লইয়া আই দুদিন একটা স্লিপ করে যত আমরা বাই চান্স আইলাম পড়ি গেলাম, তো হাত পাও যাইব কি ভাঙ্গিয়া মরিয়া। ওখান তো আপনারা সরকারের কাছে আমরা আকুল আবেদন, ওখান তো আপনারা করিয়া দেখা কাম সঠিকভাবে হন না। আমার আকুল আবেদন ও নিবেদন থাকবো সরকারের গেছে যে সঠিকভাবে রাস্তাটা কাম করুক, রাস্তাটা ভাঙ্গেনি RCC ওয়াল দিয়ে দিয়া সুন্দর মতন যদি একবারও কালপাট পর্যন্ত নেওয়া হয়, আমার মনে হয় না ব্রিটিশের মুক্ত অত জলদি ভাঙ্গিয়া যাইব করি। কারণ প্রতি বছর 2-3 বার কাম করা লাগে। ওই সুনামপুর কাম হইয়া আধা আটকিয়া বইছে ইগালা ভাঙ্গি যার। আমি নিজে ইকানো সাথী হিসাবে সবসময় আমি ও লাল ভেলা গইটা পাথর তো দেওয়া রাখি যাতে দুর্ঘটনা ঘটুক না। লোকাল মানুষের দেখার হিসাবে এবার খাটিয়া আর কি কুয়াশা রায় থাকতে একজন আয়তে দেখতো নাই, অনিশ্চিত মারা যাইতে পারে, কোনো জিও নাই। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, CCTV, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সুনামপুর চন্দরপুর সেতু নির্মিত হওয়ার পর সিলেট ও মৌলভীবাজার জেলার 5 উপজেলার মধ্যে সহজ যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হয়েছিল। উচ্ছ্বসিত ছিলেন বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা, জুড়ি সহ 5 উপজেলার কয়েক লাখ অধিবাসী। কিন্তু অ্যাপ্রোচ সড়কের নকশার ত্রুটির কারণে বারবার ধস নামায় তাদের সেই উচ্ছ্বাস চুপসে গেছে। পরিবেশ বালা না বাঙ্গিয়া যার গিয়ে ফয়লা আইয়া দেখি যে চন্দরপুরের আমরা ব্রিজ হয়েছে, যে ব্রিজের উপরে আমরা বইছি এখন একটা ফালিশ পরিষ্কার কত স্মুথ হিসাবে আমরা চলাফেরা করছি। এখন আইলাম 2 সিজন গেল অত ভাঙ্গি গেল সাইড ভাঙ্গিয়া যার কি যে কোয়ালিটি নাই। তো কাম একটা করলে পালা চিন্তা করতে হয়, বাইরের মানুষ আইব, ভিতরের মানুষের ফায়দা হইব, তারারও ফায়দা হইব। লাগে যায় বাস হইতে একটু অসুবিধা হয়, বেশিরভাগই জাম লাগাই থাকে আর রাস্তা ভাঙ্গার কারণে অসুবিধা হয়। ছাড়া হইতো না, হেভি করে কাম করিয়া দিতে হইব আপনারা। করে দেখা দিলা গাড়ি খানে সুন্দরভাবে চলাফেরা করে। চালাইতে গিয়া খুব অসুবিধা হয়। অসুবিধা হইলে গিয়া একটা গাড়ি যদি এদিক থেকে আয় ক্রস করতে গিয়া বুঝা যায় গাড়িটা পড়ে দিব, বা রাত্রে বিশেষ করে সমস্যা হইয়া দাঁড়ায়। এই কুয়াশার দিন লাইটে আলো যখন মারে বোঝা যায় কিলে এই সাইডের বাঙ্গার কারণে প্রায় মানুষ গিয়া আখতা ব্রেক মারে, আখতা লাইট দেখে বাঙ্গা। তো দ্রুত কাজগুলা যদি হইতে আলহামদুলিল্লাহ আমরা বালা। সড়ক ও জনপথ বিভাগের সিলেট অফিস সুনামপুর চন্দ্রপুর সেতু নির্মাণ বাস্তবায়ন করলেও অ্যাপ্রোচ সড়কের নকশা ত্রুটি বিষয়টি উড়িয়ে দিয়ে এই দায়িত্বশীল বলেন সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব LGEDর কাছে হস্তান্তর করা হয়েছে। অনেক রাস্তাঘাট আছে যেটা LGD থেকে আমাদের কাছে আসছে, আবার আমাদের অনেক রাস্তা চলে গেছে LGD তে। তো সেইটা ওনাদেরই মেনটেন করতে হবে, আমাদের কাছে মেনটেন করতে হবে। নকশার ত্রুটি নয়, নদীর প্রবাহমান স্রোতের কারণে ধস নামছে জানিয়ে LGED সিলেটের নির্বাহী প্রকৌশলী বলেন সড়কের ধস নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা অনেক সময় নদীর প্রবাহের কারণে হয়, যখন বন্যা আসে তখন স্রোত বয়, এর কারণে হতে পারে। 2000 সালের 19 জুন চন্দরপুর সুনামপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
2004 সালে তৎকালীন সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আবারও ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজে হাত দেন। চলে বেশ কদিন। সেতুর খুঁটি, গার্ডার সহ সিকিভাগ কাজের পর আবার বন্ধ হয়ে যায়। 2013 সালে সরকারি সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত সেতুগুলোর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের আওতায় কাজ শুরু হয়ে শেষ হয় 2015 সালে। সে বছরের 20 অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করেন। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।